সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন কিছু স্টক পিক করেছি যে স্টকগুলো বর্তমানে ব্রেকআউট ট্রেড করার অপরচুনিটি ক্রিয়েট করেছে। যারা যারা ট্রেডিং পছন্দ করেন এই স্টকগুলো বর্তমানে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকগুলো নতুন করে ট্রেডিং করার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। যদিও ব্রেকআউট ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট করে, কিন্তু ব্রেকআউট ট্রেড কিছুটা চ্যালেঞ্জিংও। আজ আমরা আপনাদেরকে এক্সপ্লেইন করব ব্রেকআউট ট্রেড নেওয়ার পূর্বে কোন কোন বিষয়গুলো কনসিডার করা উচিত। সো উইদাউট ফাদার এডু, লেটস জাম্প ইনটু ইট। আর আলোচনাটির শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডে এখানে একটা হিউজ প্রাইস অ্যাকশন, একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আর গতদিন এখানে দুটো রেসিস্ট্যান্স ছিল, 96 এ একটি রেসিস্ট্যান্স ছিল এবং 98-এ আমরা R3 একটি রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি, 98.5। সো এই দুটো রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। আর আমরা যদি এই প্রাইস অ্যাকশনের সাথে ভলিউম যদি আমরা বিবেচনা করি, আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডে একটা হিউজ ভলিউম নিয়ে এই ব্রেকআউটটি করেছে। আর আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউম নিয়ে ব্রেকআউটটি করেছে। আরেকটি ইন্টারেস্টিং ফাইন্ডিংস এখানে আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস করছে। ইউজুয়ালি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার করে, এটা একটা স্ট্রং বুলিশ সিগন্যাল হিসেবে আমরা কনসিডার করি। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি কনসিডার করব সেটি হচ্ছে ওভারঅল এই ট্রেন্ড, বর্তমানে যে নতুন করে একটি ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে, এই ট্রেন্ডটি কতটা শক্তিশালী। সো আমরা যদি এখন ভলিউম বিবেচনা করি, বর্তমান এই ট্রেন্ডটি মোটামুটি একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু ক্রিয়েট হয়েছে। সো এই ট্রেন্ডটিকে আমরা বলতে পারি একটি স্ট্রং ট্রেন্ড। আর এই স্টকটি বর্তমান যে প্রাইস পয়েন্ট সেটি হচ্ছে 101 টাকা 90 পয়সা। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, আমরা যদি এই প্রাইস পয়েন্টে প্রেজেন্ট প্রাইসে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে আমাদের কতটা অপরচুনিটি ট্রেড করার থাকতে পারে। সেটা জানার জন্য আমরা একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং আমরা এখানে একটা টার্গেট সেট করতে পারি 124, যেটা ফিবোনাচি চার্টে আমরা দেখতে পাচ্ছি 161%। সো আমরা আপাতত আমাদের টার্গেট সেট করতে পারি 124, এতটা পর্যন্ত আমরা আপাতত আমাদের ট্রেডিং অপরচুনিটি হিসেবে আমরা কাউন্ট করতে পারি। আর আমরা এখন যদি উইকলি চার্টে যদি আমরা এই স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি আপ ট্রেন্ডে আছে, এটি পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। তবে উইকলি চার্টে আমরা আরেকটি ফাইন্ডিংস এখানে যেটি পেয়েছি সেটি হচ্ছে 110, এই প্রাইস পয়েন্টে রেসিস্ট্যান্স আছে। আর একটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে ট্রেন্ডটি ছিল এটিও কিন্তু খুবই শক্তিশালী একটি ট্রেন্ড ছিল, উইথ হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। আর এরপর একটা সিগনিফিক্যান্ট একটা কারেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা হ্যামার রিভার্সাল এখানে উইকলি চার্টে দেখতে পাচ্ছি এবং এরপর একটা রিভার্সাল আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সো এখন এই স্টকটি আমরা লিডিং ইন্ডিকেটর যদি দেখি, এটা আপ টু 129 পর্যন্ত অপরচুনিটি হতে পারে। এই পয়েন্টটা হবে একটা স্ট্রং রেসিস্ট্যান্স এই স্টকটির জন্য, 129। সো এখানে অলটুগেদার আমরা দেখতে পাচ্ছি প্রায় 25%-এর মতো গেইন করার একটা অপরচুনিটি এই স্টকটিতে আছে। তবে ব্রেকআউট ট্রেড করার পূর্বে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে মার্কেটে কোনো নেগেটিভ নিউজ আসে, যদি মার্কেট আবার একটা কারেকশনে পড়ে, মার্কেটের ওভারঅল অবস্থানটা
বুঝে যদি কোনো কারণে এই স্টকটি 90-র নিচে নেমে যায়, আমাদেরকে স্টপ লস চিন্তাভাবনা করতে হবে, অথবা এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কতটা স্টপ লস নেবেন আপনারা নিজেরাই সেট করে নিতে পারেন। 2%, 5%, এটা আপনাদের ইচ্ছা এবং আপনাদের ক্যাপাসিটির অনুযায়ী, এটা আপনাদের চয়েস। এক্ষেত্রে অনেকে হয়তো R398 কিংবা 97-এও অনেকে হয়তো চাইলে স্টপ লস সেট করতে পারেন, অনেকে 95-এ নিচে নামলেও স্টপ লস সেট করতে পারেন। এখানে অবশ্য একটি সাপোর্ট আছে 94। এটা হচ্ছে যার যার অ্যাবিলিটি, যার যার চয়েস অনুযায়ী আপনারা সেট করতে পারেন। এটা আমি বলছি যদি কোনো নেগেটিভ সিচুয়েশন মার্কেটে চলে আসে এর মধ্যে, কারণ মার্কেট ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। মার্কেটে কালকে কি হবে আমরা কেউই আজকে বলতে পারি না, বাট আমরা এখানে একটা ফোকাসড করছি বিভিন্ন টুলস এবং প্যারামিটার এবং এই স্টকটির পূর্বের পারফরমেন্স ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা একটা প্রজেকশন করছি। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ওভারঅল এই ট্রেন্ডটিকে যদি আমরা ওয়েব চার্টে ওয়েব নাম্বার 1 ধরি, এখানে আমরা 2 ধরতে পারি এখন বর্তমান রিসেন্ট ফেনোমেনতে, কিন্তু আমরা যদি প্রিভিয়াস গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করি এখানে সেটি হয়তো ডিফারেন্টলি আমরা এলিয়ট ওয়েভ চার্ট পাবো। কিন্তু আমরা রিসেন্ট ফেনোমেনাটা যদি দেখি, এখানে আমরা 2 করলে এখানে এখন বর্তমানে থার্ড ওয়েভ রানিং। সো এখানে হয়তো এসে 138 পর্যন্ত কিংবা 135-এ এসে হয়তো এটা একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে। এখন আবার এখানে অনেকের হয়তো কোশ্চেন আসতে পারে যে এই যে রেজিস্ট্যান্স পয়েন্ট, এখানে তো একটা হিউজ ভলিউম, বাট উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এই টাইম ফ্রেমে যে ভলিউম নিয়ে ট্রেড হয়েছিল, এখন বর্তমান যে ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে সেই যদি আমরা এটা কনসিডার করি তাহলে কিন্তু অনেক কম ভলিউমে ট্রেড হচ্ছে। তাহলে কি আদৌ এই 110 কিংবা 100, এখানে যে রেসিস্ট্যান্স গুলো আছে 115, এখান থেকে কিন্তু রেসিস্ট্যান্স শুরু। সো এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারবে কিনা, সো এক্ষেত্রে এটা একটা কোশ্চেন। তবে এক্ষেত্রে আমরা একটা ব্যাপার বলবো, যদি এই স্টকটির হিউজ গ্রোথ পোটেনশিয়ালিটি থাকে, আমরা দেখেছি যে এই স্টকটি কিন্তু এবার ইপিএস অনেকটা বেটার আমরা এসছে। সো এক্ষেত্রে এখানে যে রেসিস্ট্যান্স ভলিউম আছে, এখানে যে সবাই এই পজিশনে সেল করে দেবে ব্যাপারটা কিন্তু ওরকম না। এখানে অনেকেই সেল করে দিয়েছে, যারা শর্ট টার্ম ট্রেডার ছিল তারা কিন্তু সেল করে দিয়েছে, বাট দোজ হু আর লং টার্ম ইনভেস্টর, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছে, তারা কিন্তু এই পজিশনে এসে এখানকার যে ভলিউমটা হয়েছে পুরোপুরি সেল হবে না। সো এখানে যে ভলিউমটা আমরা রেসিস্ট্যান্স হিসেবে দেখতে পাচ্ছি, এটা যে পুরোপুরি এতটা ভলিউমে এখানে সেল প্রেশার আসবে ব্যাপারটা কিন্তু হয়তো ওরকম না। সো এটাকে আমাদেরকে কোম্পানির ফিউচার পোটেনশিয়ালিটিও আমাদেরকে কনসিডার করতে হবে। আরেকটি বিষয় আপনারা কনসিডার করতে পারেন ব্রেকআউট ট্রেড নেওয়ার পূর্বে, সেটি হচ্ছে সেক্টর কেমন পারফর্ম করছে। ইএচএল যেহেতু ফিনান্স সেক্টরের একটি স্টক, ওভারঅল ফিনান্স সেক্টরের বর্তমান অবস্থান, ফিনান্স সেক্টর কোন কোন পজিশনে রেজিস্ট্যান্স ফেস করছে, ফিনান্স সেক্টর আদৌ আপ ট্রেন্ডে আছে কিনা, সেই বিষয়গুলো আপনারা বিশ্লেষণ করেও চাইলে আপনারা ব্রেকআউট ট্রেড নিতে পারেন। সো মোটামুটি এই বিষয়গুলো ব্রেকআউট ট্রেড নেওয়ার পূর্বে আমাদেরকে কনসিডার করতে হবে। কোম্পানির এই স্টকটির পাস্ট পারফরমেন্সও কিন্তু একটা ইন্ডিকেটর। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রিসেন্ট একটা ভালো পারফরমেন্স আছে। সো এই স্টকটি রিসেন্টলি ভালো পারফর্ম করছে, এটিও কিন্তু একটা বড় বিবেচ্য বিষয়। এখন আমরা জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান দেখব। এই স্টকটি বর্তমানে কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু নতুন করে একটি ট্রেন্ড ক্রিয়েট করছে এবং আমরা দেখতে পাচ্ছি স্টকটি 104 এই লেভেলে এসে R3 একটি রেসিস্ট্যান্স ফেস করছে। আর যে বিষয়টি এই স্টকটির ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাতে চাইছি সেটি হচ্ছে আমরা যে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি, এটা এখানে আমরা উইকলি চার্টে এই যে ক্যান্ডেলটি, এটি কিন্তু একটা শক্তিশালী ক্যান্ডেল এবং এখানে ব্রেকআউট হয়েছিল। এখন এই স্টকটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটি রিটেস্ট করছে এবং পিভট পয়েন্টের কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটি ইউজুয়ালি 102 এর উপরে যদি ভালোভাবে দাঁড়িয়ে যায়, এই স্টকটিও কিন্তু একটা ব্রেকআউট ট্রেড করার অপরচুনিটি
ক্রিয়েট করতে পারে। এরপর আমরা যদি উইকলি চার্টে রেসিস্ট্যান্স দেখি, 115 এই লেভেলে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এই সেল প্রেশারটি যদি কাটিয়ে উঠতে পারে, এখানে আমরা একটা যে অপরচুনিটি পাবো সেটা হচ্ছে 136 পর্যন্ত একটা ট্রেড করার অপরচুনিটি এই স্টকটিও আমাদেরকে দিতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রেও অলমোস্ট 30% এর মতো ট্রেড করার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে যদি এই ব্রেকআউটটি সাকসেসফুল হয়। সো এই ব্রেকআউটটি সাকসেসফুল হবে কিনা সেটা আমাদেরকে ভলিউম বিবেচনা করতে হবে এবং ওভারঅল ট্রেন্ডটার অবস্থান আমরা দেখতে পাচ্ছি খুবই শক্তিশালী, কারণ রিসেন্ট ডেজগুলোতে একটা হিউজ মানি ফ্লো নিয়ে নতুন করে একটি ট্রেন্ড ক্রিয়েট হয়েছে এবং নতুন করে আবার প্রাইস অ্যাকশন হচ্ছে উইথ ভলিউম। সো এই স্টকটিও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এই স্টকটি নিয়ে আমরা এর আগে অনেকগুলো অ্যানালাইসিস দিয়েছি। আপনারা প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো দেখতে পারেন, শর্ট টার্ম এবং লং টার্ম টার্গেট কি হতে পারে। এই স্টকটি আমরা যেটা প্রজেক্ট করছি, লং টার্ম যারা বিনিয়োগকারী, এটি 100 হয়তো 90 পর্যন্ত একটা টার্গেট হতে পারে লং টার্ম যারা ইনভেস্ট করছেন তাদের জন্য। বাট যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য আপাতত আমরা বলবো 136 এটা একটা অপরচুনিটি, ট্রেডিং অপরচুনিটি হতে পারে এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট হয়। সো আবারও বলবো, এই স্টকটির ক্ষেত্রেও আপনারা আমরা ইএচএল এ কিন্তু আমরা খুব ডিটেলস এক্সপ্লেইন করেছি ব্রেকআউট ট্রেড নেওয়ার পূর্বে কোন কোন বিষয়গুলো আমাদেরকে কনসিডার করা উচিত। সো এই স্টকটির ক্ষেত্রেও আপনারা ডিটেলস দেখবেন এবং এই স্টকটি কোন সেক্টরে অবস্থান করছে সেই সেক্টরের অবস্থানটাও আপনারা দেখে নেবেন, প্লাস ওভারঅল মার্কেটের অবস্থানও দেখে নেবেন, মার্কেট কি কোন কোন পজিশনে রেসিস্ট্যান্স ফেস করছে। সো মার্কেট যখন যে পজিশনে রেসিস্ট্যান্স ফেস করবে এই স্টকটির ক্ষেত্রে যদি কথার কথা এই পজিশনে 115 কিংবা 120 যে রেসিস্ট্যান্সগুলো আছে ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর যদি নেক্সট ডে আমরা যদি দেখি মার্কেট লেভেলে কোনো একটা পয়েন্টে রেসিস্ট্যান্স অবস্থান করছে, তাহলে কিন্তু এই স্টকটিও দেখবেন এই পজিশনে এসে একটা সেল প্রেশার ফেস করবে, ইভেন দো আমরা এখানে কোনো রেসিস্ট্যান্স যদি নাও থাকে, হয়তো এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে, যদি নাও থাকে তাও কিন্তু রেসিস্ট্যান্স ফেস করতে পারে। সো আমরা বলছি যে মার্কেটের অবস্থানও আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে, সেক্টর কেমন পারফর্ম করছে সেটিও দেখতে হবে, প্লাস এই স্টকটি আমরা ইস্টার্ন হাউজিং যে স্টকটি ওটাতে কিন্তু ডিটেলস এক্সপ্লেন করেছি ব্রেকআউট ট্রেড নেওয়ার পূর্বে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত এবং সেই বিষয়গুলো আপনারা কনসিডার করবেন। এখন আমরা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই স্টকটিরও আমরা ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে দেখতে পাচ্ছি যে এই স্টকটি কিন্তু এর আগেও একটা ব্রেকআউট করেছিল কিন্তু সার্ভাইভ করতে পারে নাই, পরে রিট্রেসড হয়ে যায় এবং এখানে আবার 20 এক্সপোনেনশিয়াল থেকে এসে সাপোর্ট নিয়ে আবারও একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা বলতে পারি একটা রিটেস্ট করেছে, রিটেস্ট করে কিন্তু এখন আবার এগিয়ে যাচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু এখন ব্রেকআউট ট্রেড করার একটা অপরচুনিটি দেখা দিয়েছে এবং আপনারা এই স্টকটিকে চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। প্লাস আমরা যদি উইকলি চার্টে আমরা দেখি এখন কতটা ট্রেড অপরচুনিটি আমাদেরকে দিতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো আপ টু 113 কিংবা 112 থেকে 13 এই লেভেল পর্যন্ত আমাদেরকে একটা ট্রেড করার অপরচুনিটি এখন এই স্টকটির ক্ষেত্রেও আমরা পেতে পারি। এখন আমরা আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অবস্থা যদি আমরা দেখি, এই স্টকটিও কিন্তু R2 এই যে রেসিস্ট্যান্সটি আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে, তবে এখানে একটা রিজেকশন আমরা হয়তো ডে চার্টে গেলে বুঝতে পারবো এখানে কি একটা রিজেকশন হচ্ছে এবং R3 তে এখানে একটা রেসিস্ট্যান্স আছে সেটি 69.3, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন বর্তমানে উইকলি চার্টে একটা ব্রেকআউট R2। সো এখন আমরা যদি উইকলি চার্ট অনুযায়ী যদি এটাকে দেখি তাহলে এখন বর্তমান যে অপরচুনিটিটা হতে পারে সেটা হচ্ছে 77.8। সো এখানে অলমোস্ট 10% এর মতো একটা অপরচুনিটি এই স্টকটির ক্ষেত্রেও হতে পারে। তবে এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি এলিয়েট ওয়েভ গ্রাউন্ড থেকে যদি বর্তমান রিসেন্ট ট্রেন্ডটিকে যদি বিশ্লেষণ করি, আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি করেছে, এটি কিন্তু আমরা বলতে পারি ভেরি স্ট্রং ট্রেন্ড। সো এই স্টকটির ক্ষেত্রে যেটা হতে পারে আপ টু 87 পর্যন্ত কিন্তু এই ট্রেন্ডটি হয়তো সাস্টেইন করতে পারে।
সো এক্ষেত্রে একটু মিড রেঞ্জ যারা ইনভেস্টর তাদের জন্য টার্গেট হতে পারে 87, একটা টার্গেট হতে পারে সেল টার্গেট। আর আর আমরা যদি মান্থলি চার্ট দেখি, এই স্টকটি কিন্তু এই লেভেলে একটি প্রাইস পয়েন্ট অর্থাৎ 68 রেঞ্জে কিন্তু প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করছে। এই কারণে এখানে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু ডিফারেন্ট টাইম ফ্রেম যদি একটি স্টকের দেখি, তাহলে কিন্তু কোন পয়েন্টে কেন রিজেকশন হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। সো এই পয়েন্টে 68 কিংবা 69 এই জোনটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স। সো এই জায়গাটা যদি ব্রেকআউট করে আপ টু 77 পর্যন্ত হতে পারে, যদিও এখানে কিছু প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে, এক্সিস্ট করছে, কিন্তু এখানে যে রেজিস্ট্যান্স ভলিউম তার চেয়েও অনেক হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেনটি এগিয়ে যাচ্ছে। সো এই রেসিস্ট্যান্সগুলো কিন্তু ব্রেকআউট করে দিতে পারে, এবং ওভারঅল আইটি সেক্টরও কিন্তু আপ ট্রেন্ডে আছে। তারপরও আপনারা সেক্টরের অবস্থান দেখে নেবেন, যে যে বিষয়গুলো আমরা বলেছি ব্রেকআউট ট্রেড করার পূর্বে আমাদেরকে কনসিডার করা উচিত, সেই বিষয়গুলো আপনারা আবারও ভালোভাবে দেখে নেবেন। এবং স্টপ লস আপনারা যার যার লেভেলে সেট করে নিতে পারেন। কারো হয়তো 2%, কারো হয়তো 3%, কেউ হয়তো 5%। এটা হচ্ছে আপনাদের একান্তই বিষয়, আপনারা কতটা স্টপ লস নেবেন। সাধারণত একটা সাপোর্ট ব্রেকডাউন করলে এখানে যে সাপোর্টটি অবস্থান করছে 66.8, সো 66.8 এর নিচে নামলে আমরা সাধারণত ধরে নিই যে যে সাপোর্টটি ফার্স্ট যে সাপোর্ট লেভেল সেটি ব্রেকডাউন করেছে। সো সেক্ষেত্রে আপনারা 2%, 3% যার যার চয়েস দিতে পারেন, কারণ কিছুটা রিট্রেস করার পরও কিন্তু মার্কেট মেকার অনেক সময় এই পজিশনে ম্যানিপুলেট করে, এখানে আবার রিট্রেস করে করে কিছুটা নিচে নামিয়ে আবার হয়তো উঠিয়ে দেয়। সো ইমিডিয়েটলি ট্রেডটা থেকে বের না হয়ে কিছুটা নিচে আপনারা লাইক 2%, 3% করে যদি আপনারা স্টপ লস দেন, সেটি অনেকটা ইফেক্টিভ হতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল এই 4টি স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে আপনারা লাইক দিন আর বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।